আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। আমি আজকে আপনাদের জন্য আমার সবচেয়ে ফেভারিট একটি টপিক বেছে নিয়েছি। সেটি হচ্ছে জিহাদের গুরুত্ব। প্রিয় মুসলিম উম্মাহ, আজকে আমরা জিহাদের মতো একটি পবিত্র আমলকে অবহেলায় রূপান্তরিত করেছি। অথচ আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছেন। জিহাদ আমাদের জন্য কতটুকু গুরুত্ব ছিল তা আজকে আমরা ভুলে গিয়েছি। হায় আফসোস! আমাদের জাতির জন্য আফসোস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদ করা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। হাদিসটা সহিহ মুসলিমে এসেছে। আপনারা খালিদ বিন ওয়ালিদের নাম সবাই শুনেছেন। এই নামটা শুনলেই বাতিলের কলিজায় ভয়ে থরথর করে কেঁপে ওঠে। যার ভয়ে কলিজায় কম্পন সৃষ্টি হতে থাকে। একবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমি হয়তো বেশিক্ষণ দুনিয়াতে বাঁচব না। তুমি আমার সারা শরীরটা পরীক্ষা করে দেখো। এমন কোন স্থান কি আমার শরীরে আছে যেখানে শত্রুর তরবারি আঘাত নেই? দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রী উত্তর দিলেন, না। আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে আপনার সারা শরীরে শত্রুর আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুঃখ নিয়ে বললেন, আল্লাহর কসম, প্রতিটি জিহাদে আমার নিয়ত থাকতো যেন আমি ময়দানে শত্রুর আঘাতে যেন মরে যাই, তাতে যেন আল্লাহ তাআলার কাছে শহীদের মর্যাদা পাই। কিন্তু দেখো আফসোস, আজ যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমার নিজের বিছানায়। আমার কি আল্লাহ শহীদের মাঝে রাখতে চায় না? আল্লাহ কি আমাকে শহীদের মাঝে রাখতে চায় না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তার স্ত্রী কিছুক্ষণ নিস্তব্ধ রইলেন। তারপর সেই বিখ্যাত উক্তিটা বললেন, আপনার নাম তো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন, সাইফুল্লাহ। অর্থাৎ আপনাকে আল্লাহর তরবারি বলা হতো। এমন কোন তরবারি কি দুনিয়ার জমিনে এখনো জন্ম নিয়েছে যে আল্লাহর তরবারির মোকাবেলা করতে পারে? তাই তো ময়দানে আপনাকে মৃত্যু হয়নি। এই ময়দানে তাই এই জন্যই তো আপনার জন্য মৃত্যু হয়নি। আল্লাহ তার তরবারি মাটিতে লুটিয়ে যেতে দেননি। বর্তমানে যারা জিহাদকে জঙ্গি বলে ট্যাগ দেয়, তারা কি ইতিহাস জানে না? উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা একটা যুদ্ধপ্রেমী ছিলেন। একেকজন একেকটা যুদ্ধ মুজাহিদ ছিলেন, বীর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমরা জেনে রাখো তরবারির ছায়ার তলেই জান্নাত। সহিহুল বুখারী শরীফে এই হাদিসটা এসেছে। ইনশাআল্লাহ আমরা জিহাদের জন্য প্রস্তুত গ্রহণ করি। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।